সব পিকে ফি করে দিয়েন না। সব পিকে ফি করে দিলে আপনার উচ্চারণ যেটা সঠিক করতে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আপনি আরো বেশি মুসিবতে পড়ে যাবেন, আরো বেশি ভুল হয়ে যাবে। কি রকমের ভুল হবে সেটাই আজকের এই ভিডিও থেকে আমরা সবাই শিখব। সো আমরা শিখেছি যে পি যেই যেই জায়গায় আমরা দেখবো সেখানে আমাদের ফি উচ্চারণ করতে হবে বা ফ উচ্চারণ করতে হবে। সো সব জায়গাগুলোতে কিন্তু পিটাকে আমরা ফি করব না, পিটাকে ফি করলে হবে কিন্তু ভুল হবে সব জায়গায়। যেমন হচ্ছে পি এর পূর্বে, ফি লেটারের পূর্বে যদি একটা এস থাকে তখন এটাকে আমরা ফি বলবো না, তখন এটাকে আমরা পি বলবো। তখন ফি বললে ভুল হবে। যেমন হচ্ছে এস পি ও কে ই এন, এটা কি স্পোকেন? নো, নট লাইক দ্যাট, এটা হবে স্পোকেন। এস এবং ফি এই দুইটা লেটার যদি একসাথে থাকে দ্যাট মিনস হচ্ছে ফি এর পূর্বে যদি এস থাকে তখন এটার উচ্চারণ হবে পি, তখন কিন্তু আমরা ফি বলবো না। সো সঠিক উচ্চারণ হবে স্পোকেন, স্পোকেন, নট স্পোকেন। স্পোকেন বললে ভুল হবে। সো এরকমের যেই ওয়ার্ডস গুলো আছে সেগুলো কিন্তু আমাদের উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে যে ফি এর পূর্বে এস আছে কিনা। এস থাকলে তখন আমরা এটাকে পি উচ্চারণ করব, তখন আমরা ফি বলবো না। সো আমরা আরো কয়েকটা ওয়ার্ড দেখে নিতে পারি। স্পাই, এস পি ওয়াই, স্পাই। এটা কিন্তু স্পাই না, কারণ একটা এস আছে, ফি এর আগে একটা এস আছে, এই জন্য হবে স্পাই, নট স্পাই। স্পুন, not spoon, it will be spoon, spoon. So দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন এবং এরকমের কিছু ওয়ার্ডস আপনারা কমেন্ট সেকশনে লিখে প্র্যাকটিস করতে থাকুন যেটা শুরু হয়েছে এস দিয়ে এবং এস এর পরে একটা ফি আছে, এস এর পরে একটা ফি আছে, যেই জায়গাটাতে আমরা ফি এর উচ্চারণটা পি এর মতো করব, নট লাইক দ্যাট ফি বা ফ এর মতো উচ্চারণ করব না। সো এরকমের ওয়ার্ডস গুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে থাকুন। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমি একটু বলতে চাই, যদি ফি এর পূর্বে এস না থাকে তখন কিন্তু আমরা এটাকে প উচ্চারণ করব না বা পি উচ্চারণ করব না, তখন কিন্তু ফ বা ফি উচ্চারণ হবে। যেমন হচ্ছে ফেন, এটা কিন্তু আমরা পেন বলবো না, এটা বলবো হচ্ছে ফেন। পার্পল, পেইন্ট, পলি, ফুট, পলি ফুট পার্পল পেইন্ট ইন দ্য পুল, বাট যখন এস চলে আসবে তখন কিন্তু ফ বলবো। সো আমাদের ভিডিওস গুলো দেখতে থাকুন এবং শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একটু একটু করে প্রতিদিন আপনার ইংলিশ স্কিল ইমপ্রুভ করার জন্য আমাদের সাথে থাকুন, আমাদেরকে ফলো করতে থাকুন, আমাদের ভিডিওস গুলো দেখতে থাকুন এবং প্রতিনিয়ত চর্চা করতে থাকুন। আশা করি খুব শীঘ্রই আপনার ইংলিশ স্কিল অনেক ইমপ্রুভ হবে। সো আসসালামু আলাইকুম।